কিন্তু নবী গো, একটা মেয়ে লোক, একটা বেটি ছেলে, একটা নারী, একটা মহিলার নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে, একটা মহিলার কতটুকু হক রয়েছে, দয়া করে নবী গো আপনি বলে দেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে। নবী আমার কি বললেন দেখেন, হে আল্লাহর বান্দারে, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে 4খানা হক রয়েছে। কত হক? 4খানা হক রয়েছে। 1 নম্বরে নবী বলেছেন আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। আর ওয়া তাকসু হাইজাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরাবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর গালখানে তুমি মারিও না, চেহারাতে মারিও না। এবং বিবির উপরে যদি 4 নম্বরে কোনো রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, রাগের কারণে তোমার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না। 1 নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ফের এটা মনে করিয়েন না যারা বিড়ি খেয়েছেন ভোরবেলাতে 1 মুঠা বিড়ি 1 মুঠা সালাই কিনে দিয়ে দিয়েন না ফের ওকে। হ্যাঁ, যারে মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি স্ত্রীকে খাওয়া, তো আমি খাজি তুই খাবি না? না। 2 নম্বরে রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। মানে যখন তুমি পিনবে, এর মানে আপনি ফুল শার্ট পরছেন তো ওকে ফুল শার্ট সিলে দিবে না, হয় কি না? ওর যেটা পোশাক ওকে দিতে হবে। আমি খুব তাড়া ঘোড়া করে শুধু হাদিসটা আপনার সামনে বলছি। 3 নম্বরে রাসূল বলেছেন বিবিকে যদি মারার দরকার হয় তাহলে ওর গালে মারিও না। কত ভাই এমন আছে মারতে 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 বিবিকে যদি কোনো উল্টা পাল্টা একটু হয়ে যায়, বাড়ি থেকে চুলের ঝুঁটি ধরে মারতে মারতে দুয়ার থেকে বের করে দিবে আর বলবে তুই আয় খালি বাড়িতে। ওর মা বহিন বংশ খানদানকে টাইনে গেল দিবে আর বলবে তুই বাড়িতে সন্দেহ যদি তোকে ছাও ছাও করে পিস পিস করে কাটবো আর কেটে বোরাতে ভর্তি করে লোদ দিতে ফাঁসাবো। কেনে? কবি বলছেন শোনো রে পরশ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয় আদবের মারে তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, হে পুরুষের দলেরা তোমরা শোনো, তোমাদের নারীরা যদি ভুল করে, তোমার খেলাফ যদি চলে, আল্লাহর নবী বলেছেন সুন্দর করে তাকে তুমি বুঝাও। কেন তুমি আমার উল্টা পাল্টা কাজ করো? কেন তুমি আমার কথা মানো না? কেন তুমি আমার কথা শোনো না? বাস 1 মিনিটে শেষ করে দিছি। না না, আপনাকে শেষ করতে হবে না, আপনার টাইম এখনি আছে। বলেন যে গাফ করছে আইসা গেছে। হ্যাঁ, ওটা এলান হয়ে গেছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পুরুষেরা তোমরা শোনো, যখন তোমার বিবি রাতের বেলাতে বিছানা আসবে সুন্দর করে তাকে তুমি ভালো করে বুঝাও, আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, আমার কথা কেন মানো না? বাড়ির লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে? এরে দেখ দেখ তোর স্ত্রী তোর কথা মানে না। আল্লাহ নবী বলেছেন যদি তোমার বিবি বুঝক্কর ঘরের হয়, জ্ঞানী যদি সলেহা আবেদা পড়ালেখা হয়, ও নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নেবে। আর রাসূল বলেছেন যদি বুঝার পর না বুঝে রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও। তোমার মতো বিবিকে আমি বিছানায় নিব না, তোমার মতো এই স্ত্রীর আমার বিছানায় জায়গা নাই। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা মতো চলবে না, তুমি না মতো বিছানায় ঘুমাও, সব পড়ে তুমি ঘুমাও, চাটা পড়ে তুমি ঘুমাও। নবী বলেছেন যখন বড় বড় মশাতে তাকে ফড়বে, যখন নামতে কষ্ট পাবে, যদি জ্ঞানী ঘরের মহিলা হয় নিজের ভুলটাকে যদি জানতে পারে, স্বামীর পা ধরে বলবে স্বামী গো মাফ করে দেন গো, আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। এবার রাসূল বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে? কবি বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। এরকম কত মা খালা আছে যতই বুঝাইবেন ও বুঝবে না, ওকে ভূতি ধরেছে, তখন আদবের মায়ের মারতে হবে তাকে। এমন মায়ের মারবেন না যে দাগ দাগ হয়ে যায়, এমন মায়ের মারবেন না ফেটে ফুটে যাই, এমন মায়ের মারবেন না যে আপনি চেহারাতে মারলেন 1 ঘন্টা পর রাগ মাটি হলো, আপনি কষ্ট পাবেন, এই জন্য চেহারাতে মারতে হবে না গো। ভাই মুসলমান, কত মা খালাতে এমন আছে যখন 2-4টা কথা ওকে কইবেন তেরিয়া খাড়ে হয়ে যাবে, আর ও একবারে ফাঁসাড়বেন, দেখবে এই মরার বেটা মরা, তুই মেরে দেখ, তোকে দেখাচ্ছি কোন ঘরে বেটি আছে, তুই খালি আয়, বাপের বেটা হয়েছে তুই আমার গতরে খালি ছুঁয়ে দেখ, হয়ে গেল यार, সব শান্তি হয়ে যাবে তখন। যে আরে বাপরে ইয়ার ভোল্টেজ তো খুব ভালোই আছে,
যদি এখানে কিছু কহি তো ধৈরা আমাকে হয়তো 2-4 চামটা লাগিয়ে দিবে কি কি। সুবহানাল্লাহ। তো ভাইরে যত কিছু হয়েছে এই সমস্ত ইলমের কমিতে আমাদের মধ্যে হয়েছে। ভাই আমার সময় একবারে 12:30টা পর্যন্ত। আমার ভাই আব্দুল গফফার সাহেব সালফি বানারস থেকে হাজির হয়ে গেছেন কত কষ্ট করে। আপনার মধ্যে একবারই 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টেজে হাজির হয়ে যাবেন। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা একটা হেফজুল কোরআন মাদ্রাসা, যেখানে দিন আর দুনিয়া দুটাই তালিম হয়, যেখানে দিন আর দুনিয়ার তালিম হয়, যেখানে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আপনার বাচ্চাকে ওখানে একটা সুন্দর মানুষ তৈরি করা হয়, যেখানে রূহকে খাবার দেওয়া হয়, এরকম ইলিমের জায়গাতে আপনি তাকে ফেলেছেন। ভাইরে ওই মাদ্রাসাতে পড়াইতে গেলে মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো কি বলছে রে মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাকে কিভাবে চালাইতে হবে আপনারাকে ভাবা চিন্তা করতে হবে। টিচারকে কিভাবে বেতন দিতে হবে, বিজলির খরচ কোন থেকে আসবে, বেঞ্চ ডেস্কের খরচ কোথা থেকে আসবে, কেমন করে মাদ্রাসার রুম বনবে, এই সারা কিছু আপনারাকে উঠাইতে হবে। এই জন্য ভাই আজকে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে যদি কোনো ভাই জমিনদার থাকেন, পারলে মাদ্রাসাতে মিলিয়ে দেন। যদি নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, 1/2 কাঠা 1 কাঠা বিক্রি করে দেন। আর বিক্রি করার পর একটা রুম গালা বানিয়ে দেন আপনি। ওরে সুবহানাল্লাহ, একটা রুম বানিয়ে দিবেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসাতে ইট দিলেন, মাদ্রাসাতে গিট্টি দিলেন, মাদ্রাসাতে বালু দিলেন, মাদ্রাসাতে ছড় দিলেন, এই সমস্ত জিনিস আপনি মাদ্রাসাতে দান করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। অনলাইন যেমন আপনার টাকা মোবাইলে ঢুকে, অনলাইন সবকিছু যেমন আপনি কাজ করেন, এই মতো অনলাইন আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তো একটা লোক আছেন তো 1 কাঠা 1/2 কাঠা জমিন, কিংবা একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা জমা করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং একটা লোক কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কাউর দেওয়ার ক্ষমতা নেই, একটা হরফের দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখে দেখি কোনো আমার ভাই আছেন 1 পারার দাম 1 টাকার 1000, তাহলে 30 পারা কোরআন আছে, 30টা লোককে আমি দেখবো 1000 1000 1000 করে আমার হাতে বিসমিল্লাহ করেন তো। মা খালারা, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারাও এই কোরআনের ভাগটা দিতে পারবেন। কারণ মেলাই জালসাতে আমার মায়েরা দিদিরা কে 10,000 কে 5,000 কে 20,000 করে দান করলেন। কালকে একটা জালসা ছিল, একজন মহিলা 5,000 টাকা দান করলেন। তার আগের দিন একটা জালসা ছিল, একজন মহিলা গলার একখানটা পান খুলে দিয়ে দিলেন। আরো কয়েকদিন আগে জালসা ছিল, 2 জন মহিলা 8 আনা, একজন 10 আনা ওজনের বালি খুলে দিয়ে দিলেন। বর্তমান জামানাতে 8 আনা বালির দাম মোটামুটি, কোন মহিলা ছাগল দান করে দেয়, কোন ভাই গরু দান করে দেয়, কোন ভাই রড দান করে দিলে, কোন ভাই গিট্টি দান করে দিলে। কত মা খালা নাকের আর ওই যে আগে জামানাতে গোল গোল গলাতে তাবিজ থাকতো, তাবিজ পর্যন্ত জমা করে দিয়েছে। তা আজকে দেখি কোন মা, কোন খালা, কোন দাদি এমন আছেন যে হাত থেকে আংটি দিবেন, কাঁসার বর্তন থালি বাঁধনা দিবেন, ছাগল দান করবেন, কানের নাকের দিবেন, টাকা দিবেন। এবং সামনে থেকে আমি 30 জন ভাইকে আমি দেখবো বলা হরেন জি আজিনুর খাতুন।
কি নাম ভাই? মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল জলিল গঠপুর থেকে, গঠপুর মানুষ মাশাআল্লাহ, ওখানকার মানুষ খুব দানি। তাহলে 4 পারা হয়ে গেল ভাই। 30 পারাতে 4 পারা পেয়েছি, আর মাত্র 26 পারা ইনশাআল্লাহ পুরা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দাকে দেখো, হাতিনে থেকে আমার একজন ভাই 3 পারা কোরআনের জাম দিয়ে দিলেন 3000, আর আমার দুটো ভাই 500 করে দিয়ে দিলেন। আল্লাহ জি, তারাকে তুমি ভালোবাসো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। এটাকে দিলে কামরুল হকের স্ত্রী বহির আমার 2500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 2.5 পারা কোরআনের দাম। বহিনজি, আর যদি পারেন তো আর 500 টাকা দিয়ে 3 পারা কোরআনের দাম পুরিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ। যদি এখানে থাকেন ভাই, যার পকেটে টাকা নাই, এখানে অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলেও আপনারা টাকাটা দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিন কামরুলের স্ত্রী 2.5 পারার দাম দিয়ে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আমিন আমিন আমিন। আহা হা, সাইফুল হকের বেটি মারা গেছে। এখানটা সজনি আর 2,500 আছে যে, আচ্ছা 2000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ, বেটি কত আদরের জিনিস, কত ময়ের জিনিস। নবী আমার বলেছেন, যার বেটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, ওই বেটিকে যদি লালন পালন করে, মন মতন শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে ভালো কর, ভালো বাড়ি হয়ে যদি বুঝে দিতে পারে, নবী বলেছেন এই দুটা লোক যেমন পাশাপাশি আছে রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। আল্লাহ, বেটি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, বেটের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, আপনি দিলেন? আহা, একজন দিলেন 500, আর কতটি আছে? 15,000 আছেন। মাশাআল্লাহ, মুখ্যজির হাজি সাহেব নাকি? আহা, মুখ্যজি হতে হবে নাকি? মাশাআল্লাহ, দেখেন কত ইজ্জত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ যাকে চাহে ইজ্জত দেয়, আর আল্লাহ যাকে চাহে জিল্লত দেয়। তা আমার মুখ্যজি, আগেকার সাবেক মুখ্যজি প্লাস বর্তমান হাজি সাহেব 15,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো মুখ্যজির কাছে আমি আর বেশি চাহাবো না, হাজি সাহেবের কাছে যদি পারেন তার 5,000 টাকা আপনি দিয়ে দিয়েন, 20,000 টাকা। জি জি, দ্বিতীয় ইনশাআল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন না হলে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার হাজি সাহেব 15,000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, বিছানে ফেলে তুমি রাখিও না। আল্লাহ জি, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছি। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন।